আমরা আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি বাবা। এই আসামি হয়ে আল্লাহর দরবারে গুনাহ মাফ করাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যারা নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, ওই নবীর দরবারে চলে যাও। ওই নবী যদি তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি রব্বুল আলামিন দয়ালু মাবুদকে তোমরা তওবা ক্ষমাকারী মাবুদ হিসেবে পেয়ে যাইবা। এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন আল্লাহর দরবারে 5 বার করে আল্লাহর দরবারে দয়া চাইতেন, মাওলানা আমার গুনাহগার উম্মত গুলোরে তুমি মাফ করে দাও, আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমার উম্মত গুলোরে মাওলা তুমি ঈমান আমলের সাথে আয় আল্লাহ থাকার নেক আমলের সাথে থাকার তৌফিক দিয়ে দাও। এমনি ভাবে ফরিয়াদ করতেন যেই নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন, যেই নবীজির কথা কোরআন পাকের মধ্যে উল্লেখ রয়েছেন, কুন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে হাবিব আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। অনুসরণ করব তাকেই, যখন কাউকে আমি ভালোবাসবো তখন তাকে আমি অনুসরণ করব। আগে মহব্বত তারপরে অনুসরণ। এমনি ভাবে ওই রব্বুল আলামিনের প্যারা হাবিব নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়ে আমরা আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আয় আল্লাহ তোমার মায়ার নবীর খাতিরে আমাদেরকে তুমি মাফ কইরা দাও। বাবা আপনি কি একবারও খেয়াল করেন না, আজানের যেই ধ্বনিগুলো আমাদের কানে ভেসে আসছে সেখানে আল্লাহর নামের পরে নবীর নাম নেওয়া হয়। আর এখানে শুধু শেষ নয়, নামাজে দাঁড়াবেন একামতে সেই নবীর নাম নেওয়া হয়। যেখানে এখানে শেষ নয়, আবার যখন নামাজের শেষ বৈঠকে বসে তাশাহুদ এমনি ভাবে পড়বেন, এমনি ভাবে আত্তাহিয়াতু বলবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আর নবীকে সালাম দিতে হয়। এমনি ভাবে সেখানে শেষ নয়, আপনাকে জীবনের শেষ বেলায় যখন কবরে নামিয়ে দিয়ে আসবে ওইখানে আপনাকে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ছেড়ে দেওয়া হচ্ছে। আর সেখানেই শেষ নয়, দেখা যাবে আপনার আমার জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আয় রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত গুলোরে দয়া করে মায়া করে তুমি মাফ কইরা দাও। আল্লাহর নবী হে নূরের নবী গো নবে আমার জীবনের জীবন। আল্লাহর নবী হে নূরের নবী গো নবে জীবনের জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার কবরের মধ্যে আপনি আমার নির্দনে ধন রহমত নবনে ও দরদ में रहमत ला अपने तेरा जमीन गो गारो तेरा जो नबी
আমার জীবনের জীবন যে জন আপনারা হয় মরণে সে জনভয় করে কাল সময়ের যৌবনের চরণে রাখে না মায়েশা যৌবনের চরণে রাখে না শরণে কবর হাশর মে জানে আল্লাহর নবী নূর বেগো আপ নবী জীবনের আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথা হইতে আইসাবান কোথায় তোমার ঠিকানা আয়া মন ঘরে বস আসে ঘরে নাই বেছানা ও সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ভেবে দেখো মনে প্রেম করসনে নবীর নইলে ঠগবা দোজা নে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাবা জীবনের গুনাহ খাতাগুলো হাজির করে দিয়ে এই মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে মহব্বত নিয়ে ডেকে বলবো আল্লাহ ও দয়ালু মাওলা আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে এত বড় গুনাহগার আর কেহ নাই। রব্বুল আলামিন কোন দিন যেন মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের কখন যেন সময়টা এসে যায়। ওই সময়টা কখন কোন সময় শুরু হয়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায়। গুনাহগার ব্যক্তি হয়ে যারা বিদায় হবে, বিদায়ের পূর্বে তারা দেখবে আজরাইলকে, কিন্তু তার জবান দিয়ে শব্দ বের হবে না, তার যন্ত্রণা শুরু হয়ে যাবে, ছটফট করতে থাকবে এমনি ভাবে তার কপালের মধ্যে এমনি ভাবে গায়ের মধ্যে ঘাম ঝরতে থাকবে, কিন্তু কাউকে বুঝাইতে পারবে না,
আওয়াজ কথা দিয়ে বের হবে, জবান দিয়ে বের হবে না, ওই মুখ দিয়ে কথা বের হবে না। এমনি অবস্থায় ওই ব্যক্তিটা এমন মৃত্যুর অবস্থা হবে, গুনাহগার হয়ে যারা বিদায় হবে। আজ এমনি ভাবে একটা মানুষকে তলোয়ার একটা দ্বারা 1000 কোপ যদি তাকে দেওয়া হয়, যে রকম কষ্ট হবে এর থেকে অধিক কষ্ট হবে গুনাহগারের জান কবজ করা। এই রকম কঠিন যন্ত্রণা অবস্থা শুরু হয়ে যাবে। আর ওই অবস্থা থেকে পরিত্রাণের জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব, মাওলা আমরা গুনাহগার বান্দা, তোমার দরবারে ক্ষমা চাই গো মাওলা। ওই মৌতের আযাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ, তুমি মাবুদ রহমান রহিম দয়ার মাওলা, আমরা দয়া চাই তোমার দরবারে। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা তুমি মাফ কইরা দাও। মৌতের আযাব রে আল্লাহ দেও না, মৌতের আযাব রে আল্লাহ দেও না, আয়াত গড়ে না যাব সইতে পারব না, আয়াত গড়ে না যাব সইতে পারব না। কবরে যাব রে আল্লাহ দেও না, কবরে যাব রে আল্লাহ দেও না, আয়াত গড়ে না যাব সইতে পারব না, আয়াত গড়ে না যাব সইতে পারব। আল্লাহ 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 আমরা সহ্য করতে পারবো না। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, ওই আযাব আমরা সহ্য করতে পারবো না মাওলা। আয় আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, এই মুহূর্তে দয়া চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য আমরা বসেছি মাওলা। ওই কবরের বড় কঠিন আযাব শুনেছি মাওলা। কিতাবের মধ্যে দেখা যায় যখন গুনাহগার হয়ে কোনো ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরে তাকে যখন কবরস্থ করা হবে, ওই কবরের মাটিকে ডেকে বলা হবে, হে জমিন, এই নাফরমান ব্যক্তির জন্য, গুনাহগার ব্যক্তির জন্য কবর দুই দিকের মাটিগুলো এমন ভাবে চাপা মারো, ডান দিকের হাড়গুলো বাম দিকে নিয়ে যাও, বাম দিকের হাড়গুলো ডান দিকে নিয়ে আসো, এমন ভাবে চাপা মারো যেন সুতার মতো তার দেহটা চিকন হয়ে যায়। শুধু তাই নয়, আযাবের ফেরেশতাদের হাতে থাকবে হাতুড়ি, লোহার মুগুর থাকবে। ওই মুগুর দ্বারা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো পাহাড়ের উপরে বাড়ি দেওয়া হতো, পাহাড় ধুলায় মিশে যাইতো জমিনের সাথে। এমনি অবস্থায় ওই গুনাহগার ব্যক্তির কবরের মধ্যে এমন জোরে তার উপরে বাড়ি মারা হবে, দেহটা চলে মিশে যাবে, ঘুরিয়ে যাবে, আবার এমনি ভাবে দেহটা হবে আবার মিশে যাবে, এমনি ভাবে কঠিন আযাব কবরের মধ্যে চলতে থাকবে। কেহ জানবে না, কবরে যে গিয়েছে সেই বুঝবে অবস্থা। এই জন্য এখনো সময় আছে, ওই মাবুদের দরবারে
তওবার দরজা খোলা রয়েছে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে, দুইটা জিনিস তাকে কবরে রেখে চলে আসবে, একটা তার সাথে কবর দেশে ভিতরে চলে যাবে, আর দুইটা জিনিস হলো তার সম্পদ, সন্তান, পরিবার, পরিজন। এইগুলো আপনার সাথে কবরে যাবে না। আর একটা জিনিস যে কবরে যাবে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন সেইটা হলো তার নেক আমল। ওই নেক আমল তার সাথে কবরে রওনা হবে। আয় রে মন কবর দেশে যাই, আহায় রে মন কবর দেশে কেমন থাকিবে তুমি হে ভাই বন্ধু ছাড়ে, আরে মন কবর দেশে যায়, আহায় রে মন কবর দেশে যায়, কবরেতে রব দুই পে রাস্তা জবাব আগবে রাস্তা করবে বিচার, তোমার আমল নামাজ রে মন কবর দেশে যায়, আহায় রে মন কবর দেশে যায়, আবার বারে বড় গো পায়া হইলে বে খবর ঘর পা লঙ্গ বলবে জানা ঘরে দেয়া যাইবার মন কবর দেশে যায়, আহারে মন কবর দেশে যায়। ওই কবরের কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে আল্লাহর দরবারে যদিও কান্না আসে না, আমার রব্বুল আলামিন বলতেছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারা কম করে হাসো, বেশি করে কাঁদো যদি গুনাহ থেকে মাপ পাইতে হয়। আমরা যদিও কান্না না আসে মাহবুদের দরবারে বলবো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ কইরা দাও রহমান রাগে হে মানা তোমা আল্লাহ রহমান রাগে হে মানা তোমা করে মরায়ে নাম তো আল্লাহ 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 গোনার বোঝা মাথালো গাদাসে গোনার বোঝা মাথালো গাদাসে মাবক মাবুদ আল্লাহ মাবক
কর মাবুদা দয়া কর রহম কর আমার দয়া কর রহম কর আমার আমরা আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি বাবা। এই আসামি হয়ে আল্লাহর দরবারে গুনাহ মাফ করাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যারা নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, ওই নবীর দরবারে চলে যাও। ওই নবী যদি তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি রব্বুল আলামিন দয়ালু মাবুদকে তোমরা তওবা ক্ষমাকারী মাবুদ হিসেবে পেয়ে যাইবা। এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন আল্লাহর দরবারে 5 বার করে আল্লাহর দরবারে দয়া চাইতেন, মাওলা আমার গুনাহগার উম্মত গুলোরে তুমি মাফ করে দাও, আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমার উম্মত গুলোরে মাওলা তুমি ঈমান আমলের সাথে আয় আল্লাহ থাকার, নেক আমলের সাথে থাকার তৌফিক দিয়ে দাও। এমনি ভাবে ফরিয়াদ করতেন যেই নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন, যেই নবীজি কথা কোরআন পাকের মধ্যে উল্লেখ রয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, আপনি বলে দিন যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। অনুসরণ করব তাকেই। যখন কাউকে আমি ভালোবাসবো তখন তাকে আমি অনুসরণ করব। আগে মহব্বত, তারপরে অনুসরণ। এমনি ভাবে ওই রব্বুল আলামিনের প্যারা হাবিব নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়ে আমরা আল্লাহ দরবারে বলবো, আল্লাহ আয় আল্লাহ তোমার মায়ার নবীর খাতিরে আমাদেরকে তুমি মাফ কইরা দাও। বাবা, আপনি কি একবারও খেয়াল করেন না আজানের যেই ধ্বনিগুলো আমাদের কানে ভেসে আসছে সেখানে আল্লাহর নামের পরে নবীর নাম নেওয়া হয়। আর এখানে শুধু শেষ নয়, নামাজে দাঁড়াবেন একামতে সেই নবীর নাম নেওয়া হয়। যেখানে এখানে শেষ নয়, আবার যখন নামাজের শেষ বৈঠকে বসে তাশাহুদ এমনি ভাবে পড়বেন, এমনি ভাবে আত্তাহিয়াতু বলবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আর নবীকে সালাম দিতে হয়। এমনি ভাবে সেখানে শেষ নয়, আপনাকে জীবনের শেষ বেলায় যখন কবরে নামিয়ে দিয়ে আসবে
ওইখানে আপনাকে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে ছেড়ে দেওয়া হচ্ছে। আর সেখানেই শেষ নয়, দেখা যাবে আপনার আমার জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আয় রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মত গুলোরে দয়া করে মায়া করে তুমি মাফ কইরা দাও। আল্লাহর নবী হে নূরের নবী গো নবে আমার জীবনের জীবন। আল্লাহর নবী হে নূরের নবী গো নবে আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথে অন্ধকার কবরের বাদে আপনি আমার নির্দনে ধন রহমত নবনে ও মদরত में रहमत ला अपने तेरा जमीन गो गारो तेरा जो नबी আমার জীবনের জীবন যে জন আপনারা হয় মরণে হে সে জন ভয় করে কাল সময়ের যৌবনের চরণে রাখে না মায়েশা যৌবনের চরণে রাখে না শরণে কবর হাশর মে জানে আল্লাহর নবী নূর বেগো আপনার নবী জীবনের বাবা ওই মায়ার নবীর মহব্বত অনুসরণ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই নবীর আদর্শের কথা, ওই নবীজিকে অনুসরণের কথা বলা হয়েছে। ওই নবীর আদর্শ কেন নিতে হবে, ওই নবীর ভালোবাসা কেন রাখতে হবে, এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালিদি ওয়ান নাস আজমাইন। তুমি ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যেই পর্যন্ত তোমার জান মাল আওলাদ সমস্ত কিছু থেকে অধিক পরিমাণ নবীকে ভালোবাসতে না পারবে। ওই নবীকে ভালোবাসার কথা বলা হয়েছে হাদিস শরীফ দ্বারা আমরা পাইলাম নবীকে অনুসরণ ভালোবাসতে হবে। বাবা কেন ভালোবাসবেন? আল্লাহর দরবারে নেককার হওয়ার জন্য, আল্লাহর দরবারে মুমিন হওয়ার জন্য। ওই সূরা কাহফের তাফসীরের মধ্যে খুলে দেখেন, একটা নাপাক কুকুর যদি ওই গুহাবাসীদের সাথে মহাব্বত রেখে যদি নাপাক কুকুর আল্লাহর দরবারে জান্নাতি হইতে পারে,
আমরা মায়ার নবী যাকে আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই নবীর সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে আমাকে কেন কবুল করবে না? আমার জীবন বিফলে ঘোষণা, জীবন বিফলে নবে আপনার না পাইলে, আমার জীবন বিফলে ঘোষণার জীবন বিফলে নবে আপনার না পাইলে, নবের নামে মদ আমার গয়রা সেজদয়, নবের নামে মদ আমার গয়রা সেজদয়, দেবানে সে কাঁদে শুধু, দেবানে সে কাঁদে শুধু, দেখতে ওই রব নয়নে গো, দেখতে ওই রব নয়নে নবে আপনার না পাইলে, দয়াল নবের আজ যারা সদায় দরদ পরে তারা, দয়াল নবের আশক যারা সদা দরদ পরে তারা, দরশনে দয়াল বেদরদ শনে দয়াল নবী আশক দন যারা, আশক দন যারা নবীর আশক যারা। বাবা ওই নবীর ভালোবাসা নিয়ে এমনি যখন আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাইব, ওই নবীর আদর্শ মতো যখন চলতে পারবো, আমার রব্বুল আলামিন মায়ার নবী বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন কুদরতের বিছানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিছিয়ে রাখে। কোন বান্দাগুলো আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, ওই রব্বুল আলামিন সাথে সাথে যেই ব্যক্তিগুলো ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন কোন বান্দা ক্ষমা চাইতেছে। যেই বান্দাগুলো ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ পাক ওই সময় তাকেও মাফ করে দিবেন। ওই দয়ার আশায়, মায়ার আশায়, রহমতের আশায় ওই রব্বুল আলামিনকে পাওয়ার জন্য ঈমানের সাথ তারাই পাবে যখন কোনো ব্যক্তিকে ভালোবাসবে। ওই ভালোবাসার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যেই উদ্দেশ্যটা থাকবে, আমি নবীকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এই উদ্দেশ্য যখন থাকবে ওই ব্যক্তিটা ঈমানের সাথে পাওয়া যাবে, ঈমানের মধ্যে সে দাখিল হয়ে যাবে। এই জন্য আমরা এখনো সময় আছে ওই রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইব, দয়া চাইব, মায়া নবী রাহমাতাল লিল আলামিনের উসিলায়। এমনি ভাবে আল্লাহকে আমরা ডাকবো। যদিও
সময় স্বল্পতার জন্য সব কথাগুলো বললাম না, অল্প অল্প কিছু কিছু আপনাদের কাছে আমি কথাগুলো রেখে গেলাম। যেহেতু আমি আগেই বলেছি আল্লাহ পাক তিনটি কথা বলেছেন, জানিয়েছেন, আত্মশুদ্ধি, আল্লাহর জিকির, আল্লাহর নামাজ। আমরা নামাজ পড়েছি, আত্মশুদ্ধি আমরা করব। কেন করব? এই জন্য করব যাতে আমাদের এই মুর্দা কলবটা যেন জিন্দা হয়ে যায়। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ কেমনে হয়? এমনি এমনি হয় না। এই কলবটাকে পবিত্র করার জন্য দরকার হলো আল্লাহর নামের জিকির। সেই জিকির আমরা করব। এই জন্য আমরা নেককার ওলি আল্লাহদের কাছে যাই। কেন যাই? এই জন্য যাই যে এই প্রশিক্ষণগুলো আমরা নেওয়ার জন্য। এই প্রশিক্ষণগুলো কোনো ইমাম সাহেবের কাছে পাওয়া যাবে না, কোনো মুফতির কাছে পাওয়া যাবে না। এই প্রশিক্ষণগুলো সাধারণ কোনো আলেমের কাছে গেলে পাওয়া যাবে না। একমাত্র নেককার আল্লাহ ওয়ালা যারা আছেন তাদের কাছে গেলে এই প্রশিক্ষণগুলো পাওয়া যাবে। বাজারে গেলে যেই দোকানে কাঁচামাল আছে ওই কাঁচামালের দোকানে গেলে কাঁচামালই পাওয়া যাবে, মাছের দোকানে গেলে মাছই পাওয়া যাবে, মুদির দোকানে গেলে মুদির সদাইগুলোই পাওয়া যাবে। আপনাকে আমাকে বুঝতে হবে যে কোন জায়গায় কোন স্থানে গেলে, যেহেতু আল্লাহ পাক বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিনিন বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত রয়েছে। রহমত যাদের কাছে আছে তাদের কাছে আমাদের যাওয়ার দরকার আছে কি নাই? অবশ্যই দরকার আছে। যেহেতু আল্লাহ পাকই বলে দিচ্ছেন যে ওই নেককার ব্যক্তিদের কাছে আমি আল্লাহর রহমত আছে। রহমত যাদের কাছে আছে তাদের কাছে গেলে দোষের তো কিছু নাই। যেই সমস্ত জায়গাগুলো হাক্কানি আল্লাহর ওলি